আসসালামু আলাইকুম। এর আগের পার্টে আমরা দেখেছি রিয়্যাক্ট রাউটারের ব্রাউজার রাউটার দিয়ে আমরা কিভাবে আমাদের ব্রাউজারের যে ইউআরএল আছে সেই ইউআরএল এর সাথে আমাদের যে রুটটা আছে সেই রুটকে কানেক্টেড করতে পারি। অর্থাৎ আমরা দেখেছি আমাদের এই ব্রাউজারে যদি আমরা নির্দিষ্ট কিওয়ার্ড লিখি সেই কিওয়ার্ডটা আমরা ওখানে সেট করে রাখছি যে এই কিওয়ার্ডটা লিখবো সেই পেজে আমাদের নিয়ে যাবে। সে ফর এক্সাম্পল কন্ট্যাক্ট লিখলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, অ্যাবাউট লিখলে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, হোম লিখলে অর্থাৎ আমাদের যে স্ল্যাশ আছে ফরওয়ার্ড স্ল্যাশ এটা লিখলে আমাদের হোম পেজে থাকবে, অ্যান্ড স্পন্সর লিখলে স্পন্সর পেজে নিয়ে যাবে। এই জিনিসগুলো আমরা ব্রাউজার রাউটারের ভিতরে রুটের ভিতরে বলেছিলাম এই জায়গাতে। সো যার কারণে আমাদের এইভাবে পেজিনেশন হচ্ছিল। বাট এই জিনিসটা করার সময় আমাদের একটা সমস্যা হচ্ছিল, যেটা বলেছিলাম আমরা যে এইভাবে আমাদের ইউজারের এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ হবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, এখন আমাদের ইউজার আমাদের ব্লগ পড়বে। সো ব্লগ পড়ার জন্য এই জায়গায় কি আবার লিখবে localhost/3000/blog, এভাবে কি আবার লিখবে? সে তো চাইবে যে সিম্পলি জাস্ট এই ব্লগ নামে যে একটা সেকশন আছে বা একটা বাটন আছে এই জায়গাতে ক্লিক করব আর ব্লগ পেজে আমি চলে যাব। সো সিম্পলি এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমাদের ইউজারের ইন্টারঅ্যাক্টিভিটি বাড়বে। সো এটার জন্য আমরা বলেছিলাম যে আমরা আজকের এই পার্টে দেখব কিভাবে আমাদের নেভিগেশন বারের সাথে আমরা লিঙ্ক করতে পারি এই ব্রাউজার রাউটারের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে। সো আমাদের এই জিনিসগুলোকে কানেক্টেড করার জন্য, অর্থাৎ যেটাতে ক্লিক করব সেই পেজে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় এটাকে বলে লিঙ্ক কম্পোনেন্ট। লিঙ্ক কম্পোনেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এক পেজ থেকে অন্য পেজে সিম্পলি চলে যেতে পারি উইদাউট রিফ্রেশ নিয়ে। অর্থাৎ আমরা HTML যখন শিখেছি তখন কিন্তু আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখতাম, এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ লিখতাম, মনে আছে আপনার? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এক পেজ থেকে আমরা অন্য পেজে যাইতাম, এই স্টেপে যে পেজের লিঙ্কটা দিতাম সেই পেজে আমাদের ভিজিট করতো, মনে আছে কি আপনার? সো এই সেম জিনিসটার মতোই আমাদের রিয়াক্ট যে এসে আমাদের এটা পরিবর্তন হয়েছে লিঙ্ক ট্যাগ, বুঝতে পারলেন? আর এই লিঙ্ক ট্যাগের ভিতরে আমাদের এই জায়গাতে আমাদের এই ট্যাগের ভিতরে এই স্টেপ থাকতো না আমাদের লিঙ্ক ট্যাগ করার জন্য, অর্থাৎ যেই পাতে আমরা যাব সেই পাতটা ধরার জন্য বা যেই রাস্তায় আমরা যাব যেইটাতে ক্লিক করার পরে যেই জায়গায় যাবে সেটা বলে দিতাম না? ঠিক সেমভাবে আমাদের লিঙ্ক ট্যাগের ভেতরে আমাদের টু নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটার ভেতরে মেইনলি আমরা যেটা বলবো যে পাতের কথা উল্লেখ করব সেই পাতে ভিজিট করবে। সো সেটা কিভাবে করব চলেন আমরা সরাসরি গিয়ে দেখি। সো app.js এর ভেতরে যাব, শুরুতে আমাদের আছে হোম যেটা রুট, দেন অ্যাবাউট, ব্লগ, স্পন্সর অ্যান্ড কন্ট্যাক্ট। এই 5টা পেজের ভেতরে আমরা এখন লিঙ্ক করতে পারবো। সো শুরুতে আমরা আমাদের হেডারের ভিতরে যাব, কারণ আমরা জানি আমাদের হেডারের ভিতরে মূলত সব জিনিস আছে। এই যে হেডারের ভিতরে হোম আছে, অ্যাবাউট আছে, অর্থাৎ নেভিগেশন বারটা আছে। সো আমরা home.jsx এই যে ব্লগ ওয়েবসাইটের ভিতরে ন্যাপবার যেটা আছে এই ন্যাপবারের ভিতরে যাব। ন্যাপবারের ভিতরে এই যে এলআইটা আছে এই এলআইয়ের ভিতরে গিয়ে আমরা এখন এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এই অ্যাঙ্কর ট্যাগটাকে কেটে দিয়ে আমরা লিঙ্ক ট্যাগ তৈরি করব। সো লিঙ্ক ট্যাগ কীভাবে আমরা তৈরি করতে পারি আমরা ওপরে একটা ক্রিয়েট করে আপনাদেরকে আগে দেখাই। সো শুরুতে আমাদের এইভাবে লিখতে হবে LINK লিঙ্ক, অ্যান্ড এটা আসবে রিয়্যাক্ট রাউটার ডম থেকে। সো এইভাবে জাস্ট আমরা ইন্ট করে দেব। এখন আমাদের এই যে লিঙ্কটা আছে এই জিনিসটাকে আমাদের অবশ্যই উপরে কানেক্টেড করতে হবে। আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমার একটা অটো স্নিপেট ইনস্টল করা আছে, যার কারণে এটা লেখার সাথে সাথে আমাদের এটা উপরে কানেক্টেড হয়ে গেছে। সো আপনার যদি না হয় তাহলে আপনি এই জায়গায় লিখবেন ইম্পোর্ট, দেন কার্লি ব্রেসেস, এটার ভিতরে লিঙ্ক লিখবেন, অবশ্যই এলটা বড় হাতে লিখবেন, দেন ফ্রম রিয়্যাক্ট রাউটার ডম, এই জিনিসটা দিয়ে কানেক্টেড করে নেবেন। সো এখন আমরা কিভাবে ইউজ করব এটাকে, আমরা আমাদের ফাইলে যাব, আর আমরা বলেছিলাম যে এই স্টেপের পরিবর্তে এই জায়গায় টু নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় যেটাকে আমরা HTML এর অ্যাট্রিবিউট বলি, বাট এখানে এসে এটাকে আমরা প্রপার্টি বলে থাকি। সো এই জায়গায় এসে জাস্ট এইভাবে লিখে দিব, এবং এই জায়গায় মেইনলি আমাদের যে পার্টটা আছে বা যে রাস্তাটা আছে ক্লিক করার পরে যেটা হবে সেই জিনিসটা বলে দিতে হবে। সো এই জায়গায় কী হবে, প্রথমটা যেটা আছে এটা আছে হোমটা কোথায়, এই যে হোম। সো ওই জায়গাতে আমরা নিয়ে যাব। সো প্রথমটার হোম আমরা app.js এ কী লিখছি প্যাজিনেশনের সময়, এই যে প্যাতে লিখছি আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো এই প্যাতে যা লিখবো আমাদের ন্যাভিগেশন বারের সেই জিনিসটা লিখতে হবে সেই পেজে যাওয়ার সময়, অর্থাৎ এই জায়গায় যে পার্টটা হবে
এই জায়গায় যদি অ্যাবাউট পেজে যাইতে চাই তাহলে এই জায়গাতে এক্স্যাক্টলি টু এর জায়গায় স্ল্যাশ দিয়ে অ্যাবাউটই দিতে হবে। আমরা যদি কন্ট্যাক্টে যাইতে চাই স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্টই লিখতে হবে। অর্থাৎ এইটা মেনলি এই পাথের সাথে কানেক্টেড। এই জায়গায় যা লিখবেন আমাদের এই লিঙ্কের ভেতরে টু এর ভেতরে সেই জিনিসটাই লিখতে হবে। বুঝতে পারলেন? সো এখন আমি যাই, সো লিঙ্ক আমাদের যে হোম পেজটা আছে এই হোম পেজের ভেতরে। সো আমরা অ্যাঙ্কর ট্যাগটা মেনলি ডিলিট করে দেব। সো অ্যাঙ্কর ট্যাগের নিচে টু লিখলাম, এই জায়গাতে আমাদের টু হবে হোম এবং এটা সিঙ্গেল লাইনে ইন্ড হবে না, এটা মাল্টি লাইন হবে। ওকে ডান। ওকে এটার ভেতরে থাকবে হোম অ্যান্ড এই জায়গায় টু, এটা আমরা ঠিকঠাকভাবে দিয়েছি। ওকে তো এখন যদি আমি যাই দেখতে পাবো আমাদের ইরোদ দিছে, বিকজ আমরা এই জায়গায় ইন্ড করে দিছি, আমাদের এই জায়গায় ইন্ড করতে হবে, কথায় কথায় ভুলে গেছি। ওকে অ্যানিওয়ে, সো এখন আমাদের কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই যে ক্লাসটা আমরা এই জায়গায় ইউজ করেছি এই ক্লাসটা জাস্ট কাট করে এই জায়গায় পেস্ট করে দিব, কারণ আমরা জানি এই যে ক্লাসটা আছে এই ক্লাসের কারণে আমাদের এই লিঙ্কটা অ্যাক্টিভ আছে। সো এখন এইটা কেটে দিব, এটা কেটে দিলে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন যদি আমি যাই সেই আমাদের পেজে যাব, সে হোমে যদি যাই দেখতে পাবেন হোম পেজ। এখন আমরা পরেরটা ক্রিয়েট করলে তারপরে ডিটেলসে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা, যেহেতু আমরা হোম পেজেই থাকি সব সময়। ওকে অ্যানিওয়ে, সো এখন আমরা এটাকে কেটে দিব, কেটে কি করব, লিঙ্ক ট্যাগকে ইউজ করব। সো লিঙ্ক এটা শুরু করব শেষ করব এবং এই জায়গাতে আমরা জানি আমাদের পাথ ঠিক করার জন্য টু লিখতে হয়, টু নামে প্রপার্টি, এবং এই জায়গাতে আমাদের লিখতে হবে স্ল্যাশ দিয়ে আমরা কোন পেজে যাইতে চাই, অ্যাবাউট। অ্যাবাউটটা কি, এই জায়গায় কী পাথ দিছি আমরা, অ্যাবাউট নামে দিছি। সো এই জায়গায় জাস্ট অ্যাবাউটটা কপি করে দেবো অ্যান্ড এই জায়গায় এই যে লিঙ্কের ভিতর টেক্সট হিসেবে আমরা অ্যাবাউট দিতে পারি। এই টেক্সটটা আমরা জাতামাতা দিতে পারি, যে কোনো জিনিস দিতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের শো করবে মেইনলি, এই জিনিসটা আমাদের আউটপুট হিসেবে শো করবে এই যে এই জায়গাতে। সো এখন এটা ভাঙাচোরা দেখাচ্ছে কারণ আমরা ক্লাসটা ইউজ করি নাই। সো এখান থেকে ক্লাসটা জাস্ট কাট করে আনবো, কাট করে এনে এই জায়গায় জাস্ট বসাই দেবো, আর এই ট্যাগের আমার আর প্রয়োজন নাই। ওকে এখন যদি আমি যাই দেখতে পাবেন ঠিকঠাক। সো এখন আমি হোম পেজে ক্লিক করব, দেখতে পাবেন আমাদের দিস ইজ ওকে হোম পেজ না অ্যাবাউটে ক্লিক করব, দেখতে পাবেন দিস ইজ অ্যাবাউট পেজ শো করতেছে। সো এখন আমরা আবারও ব্যাক যাব, দেখতে পাবেন অ্যাবাউটে ক্লিক করব, অ্যাবাউট পেজ। সো অ্যাবাউট পেজ থেকে আমরা আবার হোম পেজে ব্যাক করব কীভাবে, এটার জন্য অবশ্যই আমাদের ন্যাভিগেশন বারটা লাগবে। সো অ্যাবাউট পেজে সিম্পলি জাস্ট আমাদের ন্যাব বার নামে যে একটা কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টটাকে জাস্ট আমরা অ্যাড করে দিব। সো এই জায়গায় আমাদের অ্যাবাউট পেজটা কোথায় আছে, এই যে অ্যাবাউট, এই জায়গাতে জাস্ট আমরা ন্যাববার নামে যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটাকে অ্যাড করে দেবো। আমাদের কোনো কিছু তৈরি করতে হবে না, অলরেডি আমরা তৈরি করে রেখেছি। সো ন্যাববার, ওকে ডান। সো এই জায়গাতে এমন দেখাচ্ছে কেন, ওকে দেখি আমাদের ঠিকঠাকভাবে শো করলেই হলো, হ্যাঁ শো করছে। ওকে অ্যান্ড আমাদের এই যে ঈশান ব্লগ নামে যে লোগোটা আছে এটাতে ক্লিক করলে যেন হোম পেজে আসে এটাও আমরা বলে দিব। সো ন্যাববার, বাকি সব জিনিস কেটে দিচ্ছি আমি, যেটা নিয়ে কাজ করবো ওইটা রাখবো, শুধুমাত্র কার্ডও কেটে দিচ্ছি। ন্যাববারে যাবো, যখন এই ঈশান ব্লগে ক্লিক করব তখন আমাদের এটা আর থাকবে না। সো এই জায়গায় লিঙ্ক ইউজ করব। সো লিঙ্ক কীভাবে ইউজ করব, আবারও এটা আগে রাখতেছি, লিঙ্ক কম্পোনেন্ট এই জায়গায় টু হবে, এই স্টেপের পরিবর্তে টু, এবং এই জায়গাতে আমরা বলে দিব যে এই জায়গাতে আমাদের হোম পেজ হবে। হোম পেজ বলতে কী বোঝায়, রুট, আর রুটটা বলতে কী বোঝায় আমরা এই জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে দিয়ে জাস্ট ঈশান ব্লগ এটা এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবো। দেন আমাদের অ্যাঙ্কর ট্যাগটা ডিলিট করে দেবো আমাদের ক্লাসটা ইউজ করার পরে। ওকে ক্লাস, তাহলে স্টাইলটা ঠিকঠাক থাকবে। এনিওয়ে, সো এখন আমরা জাস্ট ঈশান নামেও লোগোটা দিতে পারি, সেই জায়গায় দেখবেন শুধুমাত্র ঈশান শো করবে। ওকে এখন যদি আমি ক্লিক করি দেখতে পাবেন আমাদের হোম পেজ। অ্যাবাউটে যদি ক্লিক করি এটা আমাদের অ্যাবাউট পেজই, সরি হোম পেজে যদি আমরা ক্লিক করি তাহলে হোমই থাকবে। যদি অ্যাবাউটে ক্লিক করি দেখতে পাবেন অ্যাবাউট, দেখেন হোমে ক্লিক করব হোম, আবার অ্যাবাউটে যাব হোম, দেখতে পাবেন একটার সাথে আরেকটা কানেক্টেড হচ্ছে। এবং এই সাইডে খেয়াল করেন কোনো রিফ্রেশ নিচ্ছে না, কিন্তু আমাদের কোনো প্রকার রিফ্রেশ নিচ্ছে না, দেখেন খালি আমাদের ডিটা কিন্তু পরিবর্তন হচ্ছে বাট কোনো রিফ্রেশ নিচ্ছে না। তো আমরা দুইটা অলরেডি করে ফেলছি, এখন বাকিগুলা করব। তো বাকিগুলো করার জন্য কি করব, আমরা অ্যাবাউট করছি, হোম অ্যাবাউটের পরে আছে ওভার ড্র্যাপ করে নিই, এটা কেটে দিই, এটার পরে আছে আমাদের ব্লগ। সো এটার জন্য আমাদের ব্লগ যেটা আছে এটার ভেতরে আবার অনেকগুলা ইউএল আছে। সো আপাতত আমরা ব্লগটাকে কানেক্টেড করব। সো ব্লগ আমরা এই সেম লিঙ্কটাকে কপি করব, যেহেতু অলরেডি দুইবার আমরা দেখিয়েছি। সো এই জায়গায় ন্যাব লিঙ্ক না দিয়ে এই যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে জাস্ট বসাই দিব এই জায়গায় যা আছে, কারণ এটা একটা ড্রপ ডাউন। আমরা আচ্ছা যেটা প্রয়োজন এটা আগে লিখি, এটার প্রয়োজন নাই, এই রোলের প্রয়োজন নাই, এই স্টেপের প্রয়োজন নাই, আমাদের এই মুহূর্তে এখন এই তিনটা জিনিসের প্রয়োজন। সো এখান থেকে জাস্ট কাট করে নেব, এই লিঙ্কে এসে জাস্ট পেস্ট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। ওকে অ্যান্ড
এই জায়গাতে এখন ব্লগ লিখে দেব, অ্যাবাউটের পরিবর্তে ব্লগ। সেই জায়গায় আমরা কী করলাম, ক্লাস অ্যাড করলাম, জাস্ট ক্লাস। ওকে, এই ক্লাসগুলো জাস্ট আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস, এটা আমাদের স্টাইল ঠিক রাখার জন্য। এখন আমরা এই যে মেইনলি টু যে জায়গায় আছে এটা পরিবর্তন করে দেবো, এটা অ্যাবাউটের পরিবর্তে কী হবে, ব্লগ। ব্লগটা কী নামে আছে এই জায়গায়, ব্লগ পেজ কার সাথে কানেক্টেড আছে, ব্লগ নামে। সো এই জায়গায় জাস্ট ব্লগটা পেস্ট করে দেবো। সো এখন যদি আমি যাই রিফ্রেশ করব, রিফ্রেশ না করলেও হবে, যদি ব্লগে ক্লিক করি এই জায়গায় হচ্ছে না, কারণ আমাদের একটা ড্রপ ডাউন আছে। সো ড্রপ ডাউনকে আমাদের টার্গেটেড করতে হবে, অথবা আমাদের ড্রপ ডাউনগুলোকে কেটে দিতে হবে। সো ড্রপ ডাউনগুলোকে আমি কেটে দিচ্ছি আপাতত, আমাদের এগুলোর প্রয়োজন নেই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কানেক্টেড করা। ব্লক আপাতত বাদ যাক, পরবর্তীতে আমরা টোগুলার অপশন অ্যাড করে দেখাবো। আপাতত আমরা সিম্পল রাখার চেষ্টা করি এটা। ওকে, এখন যদি আমি যাই, কেটে দিছি আমি সব কিছু, অ্যান্ড এই জায়গায় ড্রপ ডাউন নামে যে একটা ক্লাস আছে এটাকেও কেটে দিচ্ছি। ওকে, এখন ঠিকঠাক, এখন এইটার মতো নর্মাল। এখন যদি আমি যাই ব্লগে ভিজিট করব, দেখেন ব্লগ পেজ, দিস ইজ ব্লগ পেজ। এখন ব্লগ পেজে যখন যাব তখন আমাদের এই নেভিগেশন বারটা অ্যাভেলেবেল থাকবে। সো অ্যাভেলেবেল কখন থাকবে, যখন আমরা এই ব্লগের ভিতরে যাব এবং এই জায়গাতে নেভিগেশন বারটা অ্যাড করে দিব। সো এই জায়গাতে সিম্পলি ন্যাভ বার অ্যাড করে দিলাম, অ্যান্ড ন্যাভ বারটা একটা কম্পোনেন্ট। সো এইভাবে আমাদের অ্যাড করতে হবে। ওকে, ডান। এখন যদি আমি যাই দেখতে পাবেন এই জায়গাতেও চলে আসছে। সো ব্লগ, অ্যাবাউট, হোম, অ্যাবাউট, ব্লগ, অ্যাবাউট, হোম, ব্লগ, দেখতে পাবেন এই তিনটা পেজ এখন আমরা সুন্দরভাবে ভিজিট করতে পারতেছি এই জায়গায় কোনো প্রকার কোনো কিওয়ার্ড না লেখার মাধ্যমে। বাট একটা জিনিস কি খেয়াল করছেন আপনারা, দেখেন আমি একদম হোম পেজে যাই, এখন যদি অ্যাবাউটে ক্লিক করি দেখতে পাবেন অ্যাবাউট পেজে চলে যাচ্ছে, অ্যাবাউট পেজ শো করতেছে, সেই সাথে এই জায়গাতে ইউআরএলেও কিন্তু অ্যাবাউট নামে কিওয়ার্ডটা আসতেছে। এটা কেন আসতেছে বুঝতেছেন, কারণ আমরা পাথটা কিন্তু পরিবর্তন করি নাই, এই জায়গায় পাথটা কিন্তু ঠিক আছে, এই পাথটাকেই মূলত আমরা এই জায়গাতে কানেক্টেড করলাম টু এর মাধ্যমে, বুঝতে পারছেন। সো এই জায়গাতে এটার মাধ্যমে আমরা এই লিঙ্ককে কানেক্টেড করছি, বুঝতে পারছেন। মেইনলি ব্রাউজার রাউটারের মাধ্যমে আমরা যে পেজে যাবে এই পেজটাকে ধরছি, আর এই জায়গাতে জাস্ট ক্লিক করার একটা মাধ্যম, বুঝতে পারছেন, এটা জাস্ট একটা ক্লিক করার মাধ্যম। ওকে, আমরা তিনটা করে ফেলছি, এখন স্পন্সারটা করব। সো স্পন্সার কোথায়, এই ট্যাগ, এই জায়গাতেও সেম জিনিসটা আমি কপি করব, ডিলিট করে দেবো সব কিছু, ডিলিট করে দিয়ে এই জায়গায় জাস্ট SPO1 স্পন্সর লিখব, এই জায়গাতেও সেম জিনিসটা কপি করে দেবো, যেহেতু আমি জানি এই জায়গায় অ্যাপের ভিতরে স্পন্সর নামেই লেখা আছে, ছোটো হাতের বা বড় হাতের এটা ম্যাটার করে না। আমি যদি যাই দেখতে পাবেন স্পন্সর পেজ চলে গেছে। স্পন্সর পেজেও আমাদের নেভিগেশন বারটা যেন থাকে, সো এটার জন্য স্পন্সর পেজটা কোথায়, স্পন্সর পেজ, এই তো স্পন্সর পেজ, এই জায়গাতে জাস্ট আমাদের নেভিগেশন বারটা অ্যাড করে দেব, ন্যাভ বার নামে আমাদের যে কম্পোনেন্টটা আছে কম্পোনেন্টটা জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, সো এখন স্পন্সর পেজ, ব্লগ, অ্যাবাউট, হোম। ওকে, ডান। সো স্পন্সরের পরে আমাদের আর কি আছে, স্পন্সরের পরে কন্ট্যাক্ট পেজ আছে। সো কন্ট্যাক্ট পেজ, স্পন্সরটা কেটে দিলাম, ব্লগ, অ্যাবাউট কেটে দিলাম, এখন কন্ট্যাক্ট পেজ। সো কন্ট্যাক্ট পেজ কোথায়, আমাদের কন্ট্যাক্ট পেজ এই যে। ওকে, এই জায়গাতে জাস্ট ন্যাভবারকে অ্যাড করে দিব, ন্যাভবার অ্যান্ড কন্ট্যাক্টে আমাদের নেভিগেশন বার কই, নেভিগেশন বার এই জায়গায় কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে এই ট্যাগটাকে কেটে দিব, কেটে দিয়ে এই লিঙ্ক ট্যাগটাকে বসাই দিব। সো এই ট্যাগ টোটালি নাই হয়ে যাও তুমি, এই জায়গায় জাস্ট কন্ট্যাক্ট নামে যে আমাদের পাথটা আছে এই জায়গায়, এই যে পাথটা আছে এটাকে জাস্ট এই জায়গায় ন্যাভবারে বসাই দিব, আর এই জায়গায় কন্ট্যাক্ট, এটা টেক্সট হিসাবে শো করবে। ওকে, ডান, কন্ট্যাক্ট। ওকে, এখন যদি আমি কন্ট্যাক্টে ক্লিক করি দেখতে পাবেন দিস ইজ কন্ট্যাক্ট পেজ। এখন এই কন্ট্যাক্ট পেজে আমরা চাইলে যে কোনো কিছু শো করাইতে পারবো, যে কোনো কিছু স্টাইল করতে পারবো, কারণ এটা আলাদা একটা স্টাইল কম্পোনেন্ট। দেখেন এই কন্ট্যাক্ট নামের নতুন একটা পেজ, এটা একটা পেজ, এই পেজের ভিতরে আমরা যে কোনো কিছু, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। অ্যান্ড ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে, CSS লাগবে বা বুটস্ট্র্যাপ, এটা জাস্ট ইম্পোর্ট করবেন CSS। কীভাবে ইম্পোর্ট করতে হয় এটা কিন্তু আমরা আগে দেখাইছি, বা এই ডিজাইনগুলোও করবো আমরা ভবিষ্যতে, এর পরে পার্টে বা তার পরে পার্টে এই আমাদের রিয়াক্ট রাউটারের ক্লাসগুলো শেষ হলে আমরা এই পেজেসগুলোও ডিজাইন করে দেখাবো, অর্থাৎ একটা ফুল ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট আমরা তৈরি করব। সো হোম পেজ অলমোস্ট আমাদের এতটুকু ডান, আমাদের প্রত্যেকটার সাথে আমরা লিঙ্কও করে ফেলছি। দেখেন হোম পেজ, অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ, ব্লগে গেলে ব্লগ পেজ, স্পন্সারে গেলে স্পন্সার পেজ, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট পেজ, লোগোতে ক্লিক করলে হোম পেজ, আবার এই পেজে থেকে হোমে ক্লিক করলে হোম পেজ। দ্যাট মিনস আমরা সাকসেসফুলি এইটার সাথে
আমাদের এই ব্রাউজার ইউআরএলকে বা ব্রাউজার রাউটারকে কানেক্টেড করতে পারছি এবং ইউজারের এই মুহূর্তে আর আমাদের এই জায়গাতে কোনো কিছু লিখতে হচ্ছে না। কোনো কিছু না লেখার মাধ্যমে আমরা এটাকে সমাধান করে ফেলছি ওয়ান ক্লিকের মাধ্যমে। অ্যামেজিং না ব্যাপারটা? সো এই জিনিসটাকে যেহেতু আমি অনেক বেশি ইজিয়ার করে দিছি, সো এখন আমার কী প্রাপ্য? একটা লাইক। সো অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। টেক ইট ইজি।